মহাভারত, জিন্দাবেস্তা, রামায়ণ, গীতা, গ্রন্থ সাহেব, প্রত্যেকটা ধর্ম আছে। তেমন মুসলিম ধর্মেরও একটা ধর্মগ্রন্থ আছে, যে ধর্মগ্রন্থর প্রারম্ভে স্টার্টিংয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন এবং বান্দাদেরকে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি আসমানি কিতাব, যার মধ্যে ভুল ত্রুটি সন্দেহ তো অনেক দূরের কথা, বরং সন্দেহের একটা অবকাশ পর্যন্ত নেই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবের 21 নম্বর আয়াত, 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায়া দিলেন, নিশ্চয় আমার নবীর চরিত্র, নিশ্চয় আমার নবীর আদর্শ তোমাদের জন্য নমুনা। তোমাদেরকে নবীর আদর্শ মেনে চলা লাগবে। আমার নবীর আদর্শ খানাকে উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 9 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাতান ফাআফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি তিনি জানায়া দিলেন, ঈমানের 70-এর চেয়ে বেশি শাখা রয়েছে। অপর হাদিসে এসেছে 60-এর চেয়ে অধিক শাখা রয়েছে। তার মধ্যে 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আমার নবীজি তিনি জানায়া দিলেন, আল্লাহর নবীর আদর্শ খানা দেখুন। আমার নবী আপনার নবী তিনি জানায়া দিলেন, দুনিয়ার জমিনে আমার নবীজি তিনি বলেন, পথ দিয়ে চলাকালীন, রাস্তা দিয়ে চলার সময়, রাস্তা দিয়ে যখন তুমি অতিবাহিত করবে, সেই রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে অথবা সেই রাস্তায় চলার পথে অসুবিধার কোনো জিনিস যদি পড়ে থাকে, কাঁচ অথবা পাথর যদি পড়ে থাকে, আমার নবীজি তিনি বললে তোমরা এটা পার্থক্য করো না, যে রাস্তা দিয়ে হিন্দু হাঁটবে এটা তোমরা দেখো না, এই রাস্তা দিয়ে আপনার কিনা খ্রিস্টান যাবে এটা তোমরা ভেদাভেদ করো না, এই রাস্তা দিয়ে জৈন যাবে এটা তোমরা ভেদাভেদ করো না, এই রাস্তা দিয়ে ইহুদি যাবে এটা ভেদাভেদ করো না, এই রাস্তা দিয়ে জৈন যাবে এটা ভেদাভেদ করো না, এই রাস্তা দিয়ে দুনিয়ার যে কোনো সম্প্রদায়ের মানুষ যাবে এটা তোমরা ভেদাভেদ করো না। আমি নবীজির আদর্শ হলো, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তাতে যদি কাঁটা অথবা কোনো জিনিস পড়ে থাকে, তবে তোমার ঈমানের অঙ্গ হলো সেই জিনিসটাকে তুমি দূর করে দাও। সেই পথের কাঁটাটাকে অথবা কাঁচ যেগুলো পড়ে থাকবে সেইগুলোকে তোমরা দূর করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ এটাই, নবীজির শিক্ষা। তুমি কোনোদিন ভেদাভেদ করবে না কোন জাতি রাস্তা দিয়ে হাঁটবে। আল্লাহ রসুলের আসল আদর্শের অনুসারী যদি আমরা হতে পারি, তবে দুনিয়াও আপনার ধন্য হয়ে যাবে, আখিরাতও ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াও ধন্য হয়ে যাবে, আখিরাতও ধন্য হয়ে যাবে। আমার নবীর আদর্শকে আপনারা সকলেই জানেন। উম্মে জামিল নামক মহিলা, আল্লাহর নবী যেই সময় রাস্তা দিয়ে হেঁটে যান ওই সময়তে আপনার কিনা উম্মে জামিল নামক মহিলা আল্লাহ রসুলের চলা পথে মহিলা কাঁটা বিছিয়ে দেয়। চলা পথে
কাঁটা বিছিয়ে দেয় মহিলা, কিন্তু আল্লাহ রসুল যাওয়ার সময় কাঁটা দেখতে পান। কাঁটা দেখতে পান, বুঝতেও পারেন যে চলার পথে কাঁটা বিছানো মানে কোনো মানুষ এ জায়গাতে ফেলেছে, তাই না? এমনি তো আসবে না। মিল্লাতে ইসলামী আমার নবীজি তিনি বুঝতে পারলেন এই রাস্তা দিয়ে কাঁটা ফেলা হয়। আল্লাহ রসুল তিনি হেঁটে চলে গেলেন। পরের দিন আবার আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তাতে উম্মে জামিল কাঁটা ফেলে দেয়। আমার নবীজি পরের দিনও তিনি চলে গেলেন। এইভাবে এক নয় দুই নয় কয়েকদিন যাবত আমার নবীজি তিনি দেখলেন রাস্তাতে কাঁটা বিছানো। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানালেন নিশ্চয় নবীর চরিত্র, নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, খুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই নবীজি তিনি কি করলেন, যেই দিন আবার আপনার কিনা চলে যায় কাঁটা পড়ে থাকে, একদিন নবী আমার ওই রাস্তা দিয়ে যেতে যেতে কাঁটা দেখলেন পড়ে নাই। তখন নবীজি কি করলেন, আল্লাহর নবী তিনি খোঁজ করতে আরম্ভ করলেন আমার রাস্তাতে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে মহিলা বা যেই ব্যক্তি কাঁটা বিছায় আজকে কাঁটা পড়ে নাই, তার কোনো কারণ হয়েছে, অত মনে হয় কোনো অসুবিধায় পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, কোনো রোগে আক্রান্ত হয়েছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক ওই নবীকে তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে তিনি জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আচ্ছা, রহমত কি শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য ছিল বা মানব জাতির জন্য ছিল? আলামিন প্লুরাল ব্যবহার করেছেন আল্লাহ, সিঙ্গুলার নয়, এখানে বহু বচন ব্যবহার করেছেন আমার আল্লাহ পাক। তিনি বললেন আলামিন, নিজের জন্য বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরে আপনার কিনা নবীর জন্য বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন। নিজের জন্য আলামিন ব্যবহার করলেন এবং তার হাবিবের জন্য আলামিন ব্যবহার করলেন। তাই কবি তিনি বলেন রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সুবহানাল্লাহ, মোহাম্মতে বলেন একটু সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। মহব্বতে হচ্ছে না? একটু সুবহানাল্লাহ বলেন না। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান।
লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমাদের নবীর শান আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बा से निकाला पाक नबी मुहम्मद हरदम ज़बा से निकाला शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাত ইসলামী আমার বলতেছিলাম, রসুলে পাক তিনি শুধুমাত্র এ দুনিয়ার মানুষের জন্য রহমত নয়, বরং টোটাল ওয়ার্ল্ডের জন্য এবং আল্লাহ টোটাল সৃষ্টি জগতের জন্যই তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। টোটাল জগতের জন্য তিনি রহমত। এ নবী, তাই তো যে রাস্তায় উম্মে জমিল কাঁটা বিছিয়ে দেয়, সেই নবী তার খোঁজ করেন যে আজকে কাঁটা বিছায়নি, তার মানে উম্মে জামিল নিশ্চয় অসুস্থ হয়েছে। মিল্লাতে ইসলামী আমার, আপনার আমার নবী তিনি কি করলেন? খোঁজ করে উম্মে জামিলের বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজ করে উম্মে জামিলের বাড়ির দিকে গেলেন। যাবার পরে তিনি খোঁজ নিয়ে দেখলেন যে তিনার রাস্তায় ওই মহিলাই কাঁটা বিছাতেন। আমার নবীজি যাওয়ার পরে আপনার কিনা ডাক দিয়ে বলেন, হে উম্মে জামিল, তুমি কি অসুস্থ রয়েছ? তুমি আমার রাস্তায় কেন কাঁটা বিছাওনি আজকে? ওই উম্মে জামিল তিনি আল্লাহর নবীর আদর্শ দেখে, আল্লাহর নবীর ব্যবহার দেখে, আল্লাহর নবীর আপনার কিনা আখলাক দেখার পরে উম্মে জামিল নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে অনেক মানুষ আমি দেখেছি, তবে আপনার মতো একটাও দেখিনি যার রাস্তায় কাঁটা বিছিয়ে দিলাম আমি। ওই নবী আপনি আমার খোঁজ নিতে এলে, ওই নবী আপনি আমার খোঁজ নিতে এলেন। উম্মে যাবে, তারপরেও সে হেদায়াত হলো না, কারণ হেদায়াতের একমাত্র মালিক হলো আমার আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন মালিক। তাই বলেন আল্লাহ রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তিনি হেদায়াত করবেন সেই ব্যক্তি হেদায়াত হবে, আর যাকে আমার আল্লাহ হেদায়াত চাইবে না সেই ব্যক্তি কোনোদিন হেদায়াত হবে না। হবে নবীর আদর্শ দেখে, ব্যবহার দেখে প্রশংসাটা করলেন, কিন্তু ঈমান নিয়ে আসলেন না, ঈমান নিয়ে আসলেন না। যাই হোক, সেই নবীর আদর্শের কথা বলার জন্য আজকে ওই আয়াতটা আমি পড়েছি, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন ওই রাসূল সম্পর্কে যে তিনার ব্যবহার তোমাদের জন্য নমুনা। আল্লাহর নবীর আদর্শ মেনে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর আখলাক মেনে যদি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর প্রেমিক হয়ে যদি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর ভালোবাসা যদি দিনে রাখতে পারি, তবে দুনিয়াও আমাদের মূল্যবান কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। আর যারা নবীর ভালোবাসা
ভালোবাসা আপনার কিনা রাখবে না, আল্লাহর ভালোবাসা দুনিয়াতে রাখবে না। নামাজ কায়েম যারা করবে না, আমার আল্লাহ কোনোদিন সেই বান্দাকে মাফ করবে না। কারণ নামাজ ইবাদতের মূল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিসের জন্য জিজ্ঞাসা করবে? নামাজের জন্য জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলুন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয় নামাজ প্রত্যেকটা খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। নামাজে প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচিয়ে নেয়। আল্লাহ পাক নামাজের জন্য বললে, রসুলে পাকও তিনি বলছেন, নবী আমার বললেন যে নামাজ যারা আদায় করবে, যদি কোনো ব্যক্তির বাড়ির পাশ দিয়ে নদী প্রবাহিত হয়, নহর প্রবাহিত হয়, আর সেই নহরে প্রতিনিয়ত প্রত্যেক দিন এভরিডে যদি 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে? ময়লা থাকবে? থাকবে না। নবীজি বলেন, তদ্রূপ কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, সেই ব্যক্তির জীবনেও কোনো ধরনের গুনাহ দিলে থাকতে পারে না, যদি নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দিলে ময়লা থাকবে না। আচ্ছা, এই নবীকে আমরা বলি বিজ্ঞানীর বিজ্ঞানী, সায়েন্টিস্টের সায়েন্টিস্ট বলি। কেন জানেন? এ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের জ্ঞান দিয়েছিলেন। হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নাম্বার 113 মধ্যে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, তিনি বলেন যে আমি আপনার প্রতি কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছি, এবং আপনার প্রতি আমি আল্লাহ বিজ্ঞানীর জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের জ্ঞান দান করেছেন আমার আল্লাহ সেই রসুলকে। তাই কয়েকটা আপনাদেরকে দৃষ্টান্ত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বিজ্ঞানের জ্ঞান দান করেছে। 1 নাম্বার মনে রাখো, আচ্ছা, যে কোনো গরম খাবারে রসুলে পাক তিনি বললেন, তোমরা ফু দিয়ে গরম চা, পানি, দুধ ইত্যাদি পান করবে না। দুধ, চা, পানি ইত্যাদি ফু দিয়ে পান করবে না। কেন জানে রসুলে পাক কেন বললেন? আচ্ছা, আমরা যেটা শ্বাসটা নিই, এটা কি নিই বলুন তো? অক্সিজেন নিই। যেটা আমরা বের করি এটা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড এটা দূষিত না? দূষিত কি দূষিত না? দূষিত। তাহলে রসুলে পাক 1500 বছর পূর্বে ওনার কাছে না ছিল যন্ত্র, না ছিল কোনো ধরনের মেশিন, যে যার মাধ্যমে রসুল আমার সেটাকে সার্চ করে বলেছেন যে এটা দূষিত না। তিনি 1500 বছর পূর্বে বলেছেন যে তোমাদের মুখ দিয়ে যেই হাওয়াটা বের হয় এটা দূষিত, বরং এই হাওয়া কোনো গরম পানি, দুধ, চা ইত্যাদিতে ফু দিবে না। যদি ফু দিয়ে খাও এটা দূষিত হয়ে যাবে। তাই নবী আমার বললেন 1500 বছর পূর্বে তোমরা কোনো গরম পাত্রিতে খাবারে ফু দিয়ে খাবে না। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, নবী আমার বলছে, যদি কোনো ব্যক্তি আপনার খাবার খাচ্ছেন, খাবার খাবার সময় তার খাবারে যদি মাছি পড়ে যায়, মাছি চিনেন তো? যদি মাছি পড়ে যায় কারো খাবারে, তাহলে এই মাছি পড়ার পরে আমরা অনেকে কি করি, মাছিটা পড়ে যাওয়ার জন্য খাবারটাকেই বাদ দিয়ে দিই, তাই না? আমরা খাবারটাকেই ফেলে দিই। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন তোমাদের কারো খাবারে মাছি পড়ে যাবে, বুখারী শরীফের 3320 নম্বর হাদিস, রসুলে পাক বলছে ওই খাবারটা তোমরা ফেলে দিবে না। ঝোল জাতীয় খাবার যদি হয়, ডাল জাতীয় খাবার যদি হয়, কোনো তরল পদার্থ খাবার তোমরা খাচ্ছ, সেই জায়গাতে মাছি বসে গেল, তাহলে কি করবে? ওই মাছিটাকে তোমরা তোলার সময় পুরো ডুবিয়ে দিয়ে তুলবে। বুখারী শরীফ 3320 নম্বর হাদিস, এটা সহি হাদিসে রসুলে পাক তিনি বললেন। কেন? তার কারণ হচ্ছে এই মাছির এক ডানায় থাকে
আপনার দূষিত জীবাণু আর পরের ডানায় আপনার ডান ডানায় তার থাকে শিফা। তাই নবীজি বললেন যে ওই দূষিতটাকে আপনার কিনা ধ্বংস করার জন্য রসুলে পাক তিনি জানালেন তোমরা যখনই খাবারে ওই তরল পদার্থ খাবারে ডুবিয়ে দিবে তার জীবাণুটা তার পাশের ডানার মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন জীবাণু দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা রসুলে পাকের আদর্শ। নবী আমার বললেন খাবারটা ফেলে দিবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক তিনি জানিয়েছেন যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা কি বলুন তো? নবী আমার জানালেন মাশাআল্লাহ, কে বললেন? মসজিদ। হ্যাঁ, তো রসুলে পাক তিনি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার জমিনে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে অন্যতম জায়গা সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। এই মসজিদেরই উন্নতি করবে আজকের এই মাহফিলটা, তাই না? মসজিদের হয়তো ছাদ ঢালা ইত্যাদি এগুলো বাকি আছে, এই কারণে আপনারা কষ্ট করে রাত্রি জাগরণ করে বিশেষ করে হুজুরকে অতিথি হিসাবে আপনারা ডেকেছেন, সবাই একত্রিত হয়েছি আল্লাহর ঘর মসজিদটাকে আমরা কোনোভাবে গড়ে তোলার জন্য, তাই না? তো এই জায়গায়